আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাশফিক আহমেদ ভুঁইয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। আমি ল্যাপারো এবং এন্ডোস্কোপিক সার্জারি নিয়ে কাজ করি এবং সবাই বলে যে এন্ডোস্কোপিক সার্জারি কি। এন্ডোস্কোপিক সার্জারি হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে সার্জারি করে, যেমন হচ্ছে যে ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করে ফেলা, ইআরসিপির মাধ্যমে স্ট্যান্টিং, ইআরসিপির মাধ্যমে চিকন নালী বড় করে দেয়া, এন্ডোস্কোপির মাধ্যমে পলিপ কাটা, বিশেষ পদ্ধতি ইএমআরইএস যে অনেক বড় বড় পলিপ কেটে নিয়ে আসা, কোলোনোস্কোপির মাধ্যমে পলিপ কাটা। কোলোনোস্কোপি বিষয়ক আমার একটা বই আন্তর্জাতিকভাবে অলরেডি প্রকাশিত হয়েছে এবং 100টারও বেশি কান্ট্রিতে ডাক্তাররা এটা করতেছে। অত্যন্ত পানি দিয়ে কোলোনোস্কোপি করার টেকনিক। তো এই পেশেন্টটা আমাদের কাছে এসেছিল, তার হচ্ছে যে চোখ হলুদ হওয়া, পেটে ব্যথা, মানে জন্ডিস যেটা বলি আমরা, জন্ডিস নিয়ে এসেছিল। সাধারণত জন্ডিস হলেই আমাদের বাংলাদেশের মোটামুটি সবাই কবিরাজের কাছে যায়। আপনারাও নিশ্চয়ই গিয়েছিলেন। আমার বাড়ির পাশে নাম করা কবিরাজের নাম তফেল, বাংলাদেশ ইন্ডিয়া থেকে লোক আছে তার কাছে কাজ করা পাবো। হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় পেশেন্টটা ঘুরে এবং হচ্ছে দুই জায়গায় ইআরসিপি করে ব্যর্থ হয়। আমাদের এখানে আমরা সাকসেসফুলি তাকে ইআরসিপি করি এবং রোগী এখন সুস্থ আছে, ভালো আছে। 7 দিন পরে এসেছে আমাদের সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি পাবনা সদর থানা মালিকাছা ইউনিয়ন। আমি আমার এই পেশেন্টের দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। প্রথমে তার জরারো টিউমার অপারেশন করেছি, দ্বিতীয়বার তার হচ্ছে পিত্ত থলি ফেলে দিছি। তারপর হঠাৎ করে তার পিত্ত নালীতে পাথর হলেও আমি রাজশাহী এনায়তপুর বিভিন্ন জায়গায় হচ্ছে দৌড়ঝাঁপ পাইছি, আমি কোনো জায়গায় কোনো কিছু পাই নাই। পরে এই সারের শরণাপন্ন হইলাম। আমি এই সারের কাছে এসে আমি খুব আনন্দিত এবং আমার কাজ সম্পূর্ণ হয়েছে এবং আমি খুব খুশি এবং আমি নিজে চোখে দেখেছি স্যার কী করেছে না করেছে, তার ভিডিও প্রোগ্রাম আছে আমার কাছ। আমি তাতে খুব আনন্দিত। আপনারা দেশের জন্য কি অপারেশন করছি দেখতে বল। পিত্ত নালীতে পাথর অপারেশন করেছি। পিত্ত থলি আগে ফেল করেছি, পিত্ত নালীতে ইন্ডোস্কোপি বল নাকি ইআরসিবি বল, আমি ইআরসিবি করেছি। তাতে আমি খুব খুশি। মেডিকেলে বলেছিলাম করেছিলাম, সেটাতে আমি সন্তুষ্ট না। আমি পাথর দেখতেও পাই নাই এবং আমি হচ্ছে খুশি না। তাতে 2016 সালে আমি 9 বছর পর এখানে আসছি, এসে স্যারের এই কাজগুলো দেখে আমি খুব আনন্দিত। হচ্ছে পিত্তনালীর পাথর নিয়ে আসছিল। পিত্তনালী আমরা জানি জন্ডিসের একটা কারণ হচ্ছে পিত্তনালীর পাথর। তো আমরা পিত্তথলিটা সবাই জানি যে পিত্তথলিতে পাথর হয়, এর জন্য আমরা ল্যাপারোস্কোপি করে পিত্তথলি সরিয়ে ফেলি। কিন্তু পিত্তনালীতে পাথর হলে এটা যদি কেটে অপারেশন, এটা অনেক বড় অপারেশন। কিন্তু আধুনিক পদ্ধতিতে কোনো কাটাছেঁড়া ছাড়া মুখ দিয়েই আমরা পিত্তনালীর পাথরটা নিয়ে আসি। আমাদের এই পেশেন্টেরও ঠিক একই ঘটনা ঘটে যে ওনার জন্ডিস হয়, ব্যথা হয় পেটে, তাই না গো মা? তারপরে আমরা এই হ্যাঁ বমি হইতো, চোখ হলুদ হয়ে গেছিল, পেটে ব্যথা হইতো, এবং এটা মাঝে মাঝেই হইতো। পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে যে তার পিত্তনালীতে পাথর। পিত্তনালীর পাথর আমরা কোনো কাটাছেঁড়া ছাড়া মুখ দিয়ে ইআরসিপির মাধ্যমে বের করে ফেলি। এবং এই পেশেন্ট খুব ভয়ে ছিল যে না জানি কি হয়। এর আগে 2টা অপারেশন হয়েছে, 2টা না 3টা অপারেশন, 3টা অপারেশন হয়েছে, কিন্তু এই ইআরসিপি পদ্ধতি একেবারে কাটাছেঁড়া ছাড়া পিত্তনালীর পাথর বের করে ফেলে। আজকে 7 দিন পরে রোগীর ফলো-আপ দিতে এসেছে আমাদের কাছে। পাবনার অনেক দূর থেকে এসেছেন। তো এই পদ্ধতিটা আধুনিক হয়, এটার একটু ব্যয়টা একটু বেশি, কিন্তু রুগীরা অনেক বেশি উপকৃত হয়। বুঝতে পারছেন যে এই খরচটা একটু বেশি হলেও চিকিৎসার যে বেনিফিট যেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কত। আপনার রোগী কোনো কাটা নাই ছাড়া নাই, অপারেশনের পরপরই আপনার সাথে কথা বললো, আপনি পাথরগুলো সব দেখলেন যে বের করে নিয়ে আসলাম। কিছু বলবেন মা আপনি? আমি তো এখন খুব সুস্থ আছি। আর হচ্ছে আমি সবাইকে বলি যে যার এই সমস্যা আছে সে এই কবিরাজের কাছে না গিয়ে ডাক্তারের কাছে চিকিৎসা নেবে, জায়গায় যেন সে হচ্ছে চিকিৎসা নেয়। ধানমন্ডি মাল্টিকেয়ার আর হচ্ছে এই ডাক্তারের আমি খুবই হচ্ছে খুবই ভালো। আমি খুব ধানমন্ডি মাল্টিকেয়ার হসপিটাল, ধানমন্ডি মাল্টিকেয়ার হসপিটাল। ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি। আমাদের আসলে এইরকম একটা সমস্যা হয় রোগীদের, যে রোগীরা ঠিকানা চিনতে উনি অনেক কষ্ট করে বের করছেন। এটা খুব সহজ। ইডেন মাল্টিকেয়ার হসপিটাল, ধানমন্ডি আবহানী মাঠের উল্টা দিকে। উনি এখন চিনে ফেলছেন। উল্টা দিকে ইস্টার্ন স্টার কাবাবের সাথে ধানমন্ডি 7 মসজিদ, ইডেন মাল্টিকেয়ার হসপিটাল। আমি যেটা বলবো যে যদি জন্ডিস হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং জন্ডিস যদি পিত্তনালীর পাথরের জন্য হয়, এটা কোনো কাটাছেঁড়া ছাড়া অত্যাধুনিক পদ্ধতি ইআরসিপির মাধ্যমে রোগীদের কোনো কাটা নাই ছেঁড়া নেই, যেদিন অপারেশন করবে 1 দিন পরে রোগী চলে যেতে পারে।